যেহেতু হাসিনা ওইখানে রয়ে গেছে এবং আওয়ামী লীগের আপনার টপ ক্রিমিনালদের প্রায় 80% কলকাতায়, আনুমানিক বলতেছি, কম বেশি হতে পারে। তো ফলে সেদিক থেকে যদি এখন একটা ফুললি সন্ত্রাসী সংগঠন হিসাবে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন, এটা ভারতের জন্য তার কোনো জায়গা থাকতেছে না নেগোসিয়েট করার। একটা সন্ত্রাসী সংগঠনকে সে পরিপুষ্ট করতেছে, ফলে এখানে ভারত বিরোধী অনেক আশেপাশে আপনি জানেন সেভেন সিস্টার থেকে শুরু করে ভারতের বিরুদ্ধে অনেক শক্তি, সংগঠিত শক্তি, সশস্ত্র শক্তি আছে। ফলে তারা যদি তখন বাংলাদেশের ভূমি ব্যবহার করে, সেক্ষেত্রে ভারতের আর কোনো স্থে থাকবে না। এইটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেক্ষেত্রে এই যে এটা এই জন্য এখন আওয়ামী লীগকে একটা সেমি সন্ত্রাসী সংগঠন বানায় রাখছে সরকার, মানে সাময়িক কার্যক্রম নিষিদ্ধ। ফলে ফুল সন্ত্রাসী সংগঠন বানাইলে কিন্তু আপনি সেক্ষেত্রে ভারতের যে পলিসি, সে পুরো পলিসিটা ভারত চেঞ্জ করতে বাধ্য হইতো এবং হাসিনা কিন্তু একটা গ্লোবাল বার্ডেন। দেখেন আওয়ামী লীগ আসলে কি করতে চায়, এটা আওয়ামী লীগের নেতাকর্মীরাও জানে। বিশ্লেষণ কি বলে সেটা শোনা এখানে একটু রেসপন্স করি। সাইদুল্লাহ যেটা বলে, দেখেন আমি কিন্তু বলি না একমাত্র আওয়ামী লীগের উপর ভর করে ভারত রাজনৈতিক প্রচেষ্টা চালাবে। আওয়ামী লীগের উপর ভর করে চেষ্টা চালাবে এবং যেহেতু এটা অভ্যুত্থানের পরে সমূলে পরাজিত হয়েছে, মানে ভারত এবং আওয়ামী লীগ সহ দুইটাই। তো এখন সে ডেফিনেটলি অন্য উইন্ডো খুঁজবে, অন্য জায়গায় চেষ্টা করবে, প্রশাসনের ভিতরে থাকার চেষ্টা করবে, কালচারাল ফ্রন্টে থাকার চেষ্টা করবে, বুদ্ধিজীবিতার মধ্যে, সাংবাদিকতার মধ্যে, নানা জায়গায় যেভাবে করে আর কি। এটা আমরা জানি, এটা মানে এটা ভারতময় বঙ্গভূমি আমাদের এখানে। এবং আমাদের এখানকার এক একজন বুদ্ধিজীবী, বিশেষ করে এদের 3.5 হাত বোর্ডে এক টুকরা ভারতখণ্ড, যে হাইটা বেরোচ্ছে যে রক্ত মাসের মানুষ, এগুলো আপনি একটা ভারত ভূমি হিসেবে পাঠ করতে পারেন, অসুবিধা নেই। সবাই না, অবশ্যই সবাই না বলতেছি, যে চিহ্নিত অনেক বড় বড় নমস্য ব্যক্তিকে আপনি পাবেন এই লাইনে। তো যাই হোক, এখন যেটা আপনি যে প্রশ্নটা করলেন, দেখেন আওয়ামী লীগের তো জঙ্গি ট্রেনিং এর দরকার নেই, এটা তো এমনি একটা জঙ্গি সংগঠন। ও যে মানে অভ্যুত্থানের পরে কি বলছিল, ফেরত আসবো ভয়ঙ্কর রূপে, একবার তো বলে নাই ভুল হয়েছে, অপরাধ করছি, নতুন করে জনগণকে সাথে নিয়ে রাজনীতি করবো, এসব তো কোনো কথা নাই, ফেরত আসবো ভয়ঙ্কর রূপে। তার মানে আওয়ামী লীগ আসা মানে হলো এখানে একটা রক্তপাতের ক্ষেত্র তৈরি করা। এই জন্যই আমি বলতেছিলাম যে পলিটিক্সের কারণে 5 তারিখের পরে দেখেন আমরা এমন একটা রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে ছিলাম 54 বছরে, যেখানে বাচ্চা ছেলেদের আমাদের হারাইতে হয়েছে, বাচ্চা ছেলেদের জীবন দিতে হয়েছে। ফলে আমরা এমন কোনো রাজনীতি দেখতে চাই না যে রাজনীতি মানুষের গায়ে হাত তোলে। আপনার সাথে আমার মতের পার্থক্যের কারণে আপনি মনে করবেন আমাকে মারা ঠিক আছে, জায়েজ। মারা তো দূরের কথা, ফুলের টোকাও দিবেন। আমি আমার মত নিয়ে থাকবো, আপনি আপনার মত নিয়ে থাকবেন। কিন্তু আওয়ামী লীগ থাকলে এই জিনিস হবে না, কারণ তার যে স্পিরিট, এই স্পিরিটের মধ্যে একটা অ্যারোগেন্সি আছে। এটা যে বাঙালি জাতীয়তাবাদী যে ট্রাইবাল বয়ান, এবং যার মধ্যে দিয়ে এখানকার প্রগতিশীলতা, বুদ্ধিজীবিতা, রাজনৈতিক ফ্যানাটিসিজম মিলাইয়া এটার যে একটা মানে স্যালাইন বানানো হয়েছে, এটা টক্সিক, এটা সবসময় অ্যান্টি ডেমোক্রেটিক। হাসিনা কোনোদিনও বলে নাই যে সে ফ্যাসিস্ট। গণতন্ত্রের নামই সমস্ত সর্বনাশটা সে করছে। ফলে গণতন্ত্রের এই আওয়ামী মডেল থেকে আমাদের বের হইতে হবে। ফলে এখন যারা ইনক্লুসিভিটির নামে আওয়ামী লীগকে ইনক্লুড করার কথা, আওয়ামী লীগকে সংযুক্ত করার কথা বলে, তারা গণতন্ত্রের আওয়ামী মডেলে বাংলাদেশকে ফেরত নিয়ে যেতে চায়, যেখানে একটা রক্তপাতের সম্ভাবনা থেকে যায় না, শুধু একটা অবভিয়াস। এটা লিখে রাখতে পারেন, আওয়ামী লীগ আসা মানে এদেশে গৃহযুদ্ধ শুরু হওয়া। কারণ এই যে হাজার হাজার মানুষ আহত রয়ে গেছে, যে তার বন্ধুকে পাশে গুলি খেয়ে মরতে দেখছে, এই সমস্ত দলগুলো যদি, দেখেন একটা কথায় অভ্যুত্থানের পরপরই বলছিলাম, আগামী দিনে বাংলাদেশের রাজনীতি নির্ধারিত হবে আওয়ামী লীগের ব্যাপারে কে কি পজিশন নিচ্ছে তার আলোকে। আওয়ামী লীগের পতনের পরে এখানে 100% বিরোধিতার জায়গা। আওয়ামী লীগের যে বয়ান ছিল, সেই বয়ানের কাউন্টার ন্যারেটিভ কি দাঁড়ালো? এই জন্যই তো আমরা বলতেছিলাম যে আমরা মতাদর্শিক, ইডিওলজি ভিত্তিক কোনো আপনার সংগঠনকে রাষ্ট্র পরিচালনায় দেখতে চাই না। রাষ্ট্র ভ্যালু বেসড হবে, সমস্ত ইডিওলজির একটা অভিভাবক, একটা ভ্যালু বেসড রাষ্ট্রের কথা আমরা বলছি। এটা বহুবার আলোচনা করছি, আজকে এখানে ব্যাখ্যা না করি, আজকে অন্য একটা আলোচনা করি। একটু একটা পয়েন্ট বলি, সেটা হলো দেখেন এই সরকার আওয়ামী লীগের কার্যক্রম যে সাময়িকভাবে স্থগিত করলো, এটা কেন করলো? এখন যেটা হচ্ছে যে আওয়ামী লীগকে যদি আপনি ভিকটিম বানান, তাহলে সমস্যাটা কি হবে? আওয়ামী লীগ আর কখনোই ন্যাচারালি ফেরত আসবে না। কৃত্রিমভাবে আনার যারা চেষ্টা করছে, এখানে কিছু থিঙ্ক ট্যাঙ্ক, ভারতীয় মদতপুষ্ট থিঙ্ক ট্যাঙ্ক বলবো তারা, এবং এখানকার এক শ্রেণীর বুদ্ধিজীবিতা যারা ভারতীয় বয়ান ছাড়া অন্য কোনো বয়ানের মধ্যে বাংলাদেশকে চিন্তা করতে পারে না, তারা যে এটা চিন্তা করছে কেন? এবং এখানে যে মামলাগুলোর নেচারগুলো যদি দেখেন, আপনার হরে ধরে খুনের মামলা দেওয়া হচ্ছে, এবং এই যে আওয়ামী লীগকে ভিকটিম বানানোর চেষ্টা করা এবং প্রপার জাস্টিস না করা। একটা লোক আওয়ামী লীগ এবং জামাতের অবস্থা দেখে আমরা কেউ শিখি নেই। জামাতকে কিন্তু ওইভাবে সলভ না করে রেখে দেওয়া হয়েছিল, যে কারণে জামাতকে কিন্তু একটা পলিটিক্যাল গুটিতে পরিণত করছিল আওয়ামী লীগ। এখন আপনি আওয়ামী লীগকে যদি একই জিনিস করেন, তাহলে সমাজ তো দুই দিক থেকে বিভক্ত থাকবে।
ট্রমাটিক না, জামাতের জন্য সেই অপশনটা ছিল, অনেকেই বারবার বলেছে জামাত তাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধে ব্যাপার, জামাতের রাইট, বাংলাদেশের অবস্থানের রাজনৈতিক জন্য দলগুলো, দুঃখ রাইট, প্রকাশ বাংলাদেশের করেছে। রাজনৈতিক দলগুলোর ব্যাপার হলো জনগণের কাছে যদি ভুল স্বীকার করে, ক্ষমা চায়, তাহলে মনে হয় তার রাজনীতি শেষ হয়ে যায়, এটা তাদের একটা ধারণা। বলে এইটা, এই যে অ্যারোগেন্সি, এই অ্যারোগেন্সির রাজনীতি আমরা আর দেখতে চাই না 5 তারিখের পরে। আপনি ভুল করতেই পারেন, ব্যক্তি আকারে না, সংগঠন আকারেও ভুল করতে পারেন, ডেফিনেটলি আপনাকে জনগণের কাছে সরি বলতে হবে। সেটা আপনি যত বড় সংগঠনই হন, যত ঐতিহ্যবাহী হন, যত পুরানাই হন, কিন্তু না, আপনি যা করবেন সেটাই রাইট, হ্যাঁ, এবং ছলে বলে কৌশলে আইসা ক্ষমতা নিয়ে আবার একই জিনিস চালাবেন, এটা তো ফ্যাসিজম। হ্যাঁ, ফলে এটা কোনো সংগঠনের ব্যাপারে আমরা অ্যালাউ করবো না। এখন যেটা বলতে চাচ্ছিলাম যে তাহলে সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ সরকার এখানে করতে পারলো না কেন? এখানে করতে পারলো না বেসিক্যালি অন্য অনেক ব্যাখ্যা দেওয়া যায়। আমার ক্ষুদ্র আন্ডারস্ট্যান্ডিং আমি যেটা বলি, এটা ইন্ডিয়ার কারণে করতে পারেনি। কেন? কয়েকদিন আগেও আমাদের যে বাংলাদেশের যিনি হাই কমিশনার দিল্লিতে আছেন, উনি একটা কথা বলেছেন যে বাংলাদেশের মাটি ভারতের বিপক্ষে আর কখনো ব্যবহার হবে না। তো খুবই ন্যায্য কথা। আমরা একটা আলাদা দেশ, ইন্ডিয়া একটা আলাদা দেশ, আমরা কেন মানে আপনার এটা যুদ্ধ অবস্থা ছাড়া আমরা কেন একজন আরেকজনের বিরুদ্ধে আমাদের ভূমিকে ব্যবহার করব? খুবই ভালো কথা। কিন্তু এখন আওয়ামী লীগ যদি ধরেন একটা ফুল নিষিদ্ধ সংগঠন হয়, সেই সংগঠনটা আশ্রয় প্রশ্রয় ইন্ডিয়া দিচ্ছে, ফলে এরকম একটা সন্ত্রাসী সংগঠন যাকে প্রতিপালিত করছে ইন্ডিয়া, ফলে এখন বাংলাদেশে যদি ভারতের বিরুদ্ধে কোনো সংগঠন এরকম সন্ত্রাসী কার্যক্রম চালায়, সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ার তখন বলতে পারবে না যে বাংলাদেশ তো ভারতের জন্য হুমকি স্বরূপ, ভারতের শত্রু, এরকম সংগঠন গ্রুপকে আপনার কি বলে মদত দিচ্ছে বা পৃষ্ঠপোষকতা দান করছে। সেই যুক্তিটা সেইটা কিন্তু আর দিতে পারবে না, এবং ইন্টারন্যাশনাল কতগুলো লটও আছে এখানে। ফলে সেই দিক থেকে যেহেতু হাসিনা ওইখানে রয়ে গেছে এবং আওয়ামী লীগের আপনার টপ ক্রিমিনালদের প্রায় 80% কলকাতায়, আনুমানিক বলতেছি, কম বেশি হতে পারে। তো ফলে সেদিক থেকে যদি এখন একটা ফুললি সন্ত্রাসী সংগঠন হিসাবে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন, এটা ভারতের জন্য তার কোনো জায়গা থাকতেছে না নেগোসিয়েট করার। একটা সন্ত্রাসী সংগঠনকে সে পরিপুষ্ট করতেছে। ফলে এখানে ভারত বিরোধী অনেক আশেপাশে আপনি জানেন, 7 সিস্টার থেকে শুরু করে, হ্যাঁ, ভারতের বিরুদ্ধে অনেক শক্তি, হ্যাঁ, সংগঠিত শক্তি, সশস্ত্র শক্তি আছে। ফলে তারা যদি তখন বাংলাদেশের ভূমি ব্যবহার করে, সেক্ষেত্রে ভারতের আর কোনো স্থে থাকবে না। আচ্ছা, এইটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেক্ষেত্রে এই যে এই জন্য এখন আওয়ামী লীগকে একটা সেমি সন্ত্রাসী সংগঠন বানায় রাখছে সরকার, মানে সাময়িক কার্যক্রম নিষিদ্ধ। ফলে ফুল সন্ত্রাসী সংগঠন বাড়াইলে কিন্তু আপনি সেক্ষেত্রে ভারতের যে পলিসি, সে পুরো পলিসিটা ভারত চেঞ্জ করতে বাধ্য হইতো, এবং হাসিনা কিন্তু একটা গ্লোবাল বার্ডেন তারা। সেখানে কি তাহলে আবারও এই ভারতের নতজানু একটা ফলে আমি policy আমরা মনে করি দেখলাম এখানে এই দিক থেকে ভারত একটা কমফোর্টেবল জায়গায় চলে গেল যে আপনি এটা দিয়ে ভারতের পুরো পররাষ্ট্রনীতি আওয়ামী ব্লক থেকে কিন্তু তাই সরাইতে যদি বাধ্য হয় করতে তাহলে ভারতের পারতেন। সাথে বর্তমান সরকারের অবস্থা তো খুব একটা উন্নতি হলো না। ডেফিনেটলি এখন অনেক উন্নত, মানে প্রথম দিকের চেয়ে